আমার নবীর কথা কবুল হয় কি হয় না? আমার নবী কয় তুই কস তুই মাইয়া পাস না, কারণ তোর চেহারা সুন্দর না, টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই। আমি নবীজি একটা চিঠি লিখলাম, এই চিঠিখানা ভরে মদিনার বাবার নিকট পৌঁছায়া দাও। জোরে জোরে কন্যা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে। বাবা পিছনে জায়গা হচ্ছেন, একটু যদি সামনের দিকে আগে আসতেন আমার সাথে একটু সান্ডা গান। যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা। এই মদিনা যেতে মনটা চায় কি চায় না? আর মদিনা যেতে মনটা চায় কি চায় না? যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী, মারহাবা, দয়ার রওজা দেখিতে। হায় হায় যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর। ঠিক না ঠিক? দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। জোরে দয়ার নবী মায়ার নবীর রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চারি ইমামের মত। হায় হায় চারি ইমামের মত। ঠিক না ঠিক? রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চারি ইমামের মত। হায় হায় চারি ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। চিৎকার মেরে কোন মারহাবা। ওয়াজ কি চলবে? আপনারা কি বলেন ওয়াজ কি চলবে? মারহাবা। আপনাদের এখন সরগরম দেখা স্বতঃস্ফূর্ত ভাবে আজকের মাঠ এই মুহূর্তে কানায় কানা ফিলাপ দেখা মন বলতেছে আল্লাহর ওলির নেগায় ইনশাআল্লাহ আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুলিয়াত কোন আমিন। আরো জোরে কোন আমিন। দাঁড়াই দিকদার দাঁড়ায় রয়েছেন বাবা, যদি দয়া করে আদবের সাথে বসেন, আদবে আউলিয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বাবার বয়সের দাদার বয়সের মুরব্বীরা বই রয়েছেন, এখন গাড়ির উপরে দাঁড়ায় থাকলে এটা দেখতে খারাপ তো হয় না? কি বলেন? কথা ঠিক না বেঠিক? আদবের সাথে বাবা বসেন, আমার দিকে তাকান। আমার নবী বলছেন, এরে সার তুই কস তোরে মাইয়া কেউ দেয় না। আর আমি নবী সিটির মধ্যে উল্লেখ করলাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যার নাম হুরে মাদিনা, তোর ঘরের বউ হইয়া অচিরে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। সাত সালামি কোথায় রাজরানী আর কোথায় খেতায় মতুনি। আমার যে একবার দেহে আবার চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয়বার জমিনের দিকে নজর আর উপরের দিকে তাকায় না, কারণ চেহারার মধ্যে কোনো রূপ নাই, লাবণ্যতা নাই, গিরিশ নাই। বর্তমান সময়ের যদি মেয়ের একটু যদি সুন্দরী হইতে পারে, হায়রে তার বান্ধবীর কাছে যদি যায়, আমার বাবারা বন্ধুরা লগের বান্ধবী করে কয়ে তোর মতন মাইয়া এই দেশের মধ্যে আল্লাহ কি আরে ভাড়াইছে। আর এমন নিজের বড় করে মাঝে মধ্যে বলে কি জানেননি, তুই কার কাছে বিয়া বলবি? বিয়া বলে এমন লোকের কাছে বলবো যেই লোকটা শাহরুখ খানের মতন চেহারা হইতে হবে, কোটি কোটি টিয়ার মালিক হইতে হবে, ঢাকা গুলশান বনানীতে বাড়ি থাকতে হবে, এমনকি দেশ ও বাহিরে ব্যবসার বড় এমন কোটি কোটি টাকার শিল্পপতির ছেলে হইতে হবে। কিন্তু তার ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, দিন আসেনি, শরীয়ত আসেনি। এগুলা বর্তমান সময় তোয়াক্কা অনেক মেয়েরা করে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। 2 দিন পরে দুনিয়া দেখা বিয়া বইছে, এখন ঘরের মধ্যে কি অশান্তির আগুনে জ্বলে। এজন্য গরিবের ছেলেও যদি হয়, দিন যদি থাকে, নবীর আদর্শ যদি থাকে, আপনি দুনিয়া থাকতে না ঘরের ভিতরে জান্নাত কামাই করে গেলেন। কথা বলেন, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিছু কিছু লোক আছে ছেলেটারে বিয়া করাইতে গেলে খালি টিয়ার দিকে চায়।
আমনে ঘরের মধ্যে পুত্রবধূ ঘরে ঢুকান নাই, যেই পুত্রবধূর ভিতরে দিন নাই, শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, আমনে ঘরের মধ্যে খাল কাইটা এমন কুমির ঢুকাইছেন, 2 দিন পরে শ্বশুর শাশুড়ির ঘরের মধ্যে পুত্রবধূ বোঝা মনে করে, কারণ আপনি আপনার ছেলের বিয়া করাইবার আগে দিন, ইসলাম, শরীয়ত, এই মেয়েটার ভিতরে কতটুকু দিনদারি আছে এগুলো তাকান নাই, শুধু বেআইতিয়া বৈশা কেমন আছে এগুলা দেখা সুদ ডাকাতের লোক আত্মীয়তা করছেন। আমার বাবারা, বন্ধুরা, যার কারণে পুত্রবধূর কাছে ঘরে পূজা হইয়া 2 দিন পরে দাঁড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবারা, গভীর মনোযোগ। আমার নবীজি বলল, মেরে সাথ দেরি করিস না, দেরি করিস না, এক্ষুনি যাও। সাত সালামি কো হুজুর গো, আল্লাহ নবী গো, কোথায় আমি সাত আর কোথায় পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মাদিনা, আসমান জমিনের মতো, এটার মধ্যে পার্থক্য। আমার কি দেখা পছন্দ করবে? দ্বিতীয় কোনো কথা কইও না, যাও। নবীর হাতের সিটি মোবারক পাইয়া একবার বুকে লাগায় আর একবার মুখের মধ্যে চুম্বন করে, এটার প্রতি সম্মান করে যেতে যেতে মদিনায় হুরে মাদিনার বাবার ঘরের দরজায় গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। হুরে মাদিনার বাবা ভিতরে থেকে জবাব দিয়ে কয়, তোমার নাম কি, কোত্থেকে এসছো? আমি এসেছি মদিনা থেকে, দয়ার নবীর একমাত্র দরবার থেকে। নবীর নাম শুই না দরওয়াজা খুলে দিলেন, পরিচয় জিজ্ঞাসা করলেন, বলল আমি হইলাম সাদ সালামি, কালো মানুষ। সুবহানাল্লাহ। সাদ সালামির দেখা ওরে মাদিনার বাবা কয়, ব্যাপার কি? হাতের মধ্যে সিটি, পত্রখানা একটু পড়েন। পাত্রী হইল ওনার মেয়ে, পাত্র হলো সাদ। প্রস্তাব দিছে, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী যখন লিখছি তোমার মেয়েটা এই পাত্রর কাছে, আমি নবী প্রস্তাব দিলাম, মেয়ের মতামত নিয়া আমাকে তুমি শীঘ্রই জানাও। মেয়ের বাবা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। মেয়েটা দেখে বাবার মুখটা দরজাটা খোলার সময় সাত সালামিরে দেইখা হাসুজ্জন ছিল। যখন পাত্র আমার বাইরে এই ছেলে বইলা নবী লিখছে, এখন মুখটা মলিন হয়ে গেছে। ওনার বিবির ডাক দিলেন, বিবি। আল্লাহু আকবার। আমার দয়ার নবী, মায়ের নবী, পাত্র হিসাবের ব্যাপারে আমার মেয়েটারে চায়। আমার ভাইরা হুরে মাদিনার মা কয়, আমার মেয়ের সাথে কি ওনার লগে এটা ম্যাচিং হবে, সামঞ্জস্য হয়? এটা কোনোদিনও তো মিসউট হয় না। কয় মেয়ের মতামত নেও। কয় যাও সাত, আমি আমার মেয়ের মতামত নিয়ে নবীর দরবারে আসি। মাগো এমন এমন বিষয়। মেয়েটা দেরি করে নাই, বাবা কাজটা করলেন কি, এই দুনিয়ার শিল্পপতির ছেলের কাছে আমার বিবাহ দিতে পারবেন? বড় বড় টাকাওয়ালা, ধনবান, বিত্তবান, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্বদের কাছে আমার বিবাহ দিতে পারবেন, কিন্তু কই জায়গা আমার নবীর কলম নাই, নবীর লিখা নাই। আমার দয়ার নবী যেই ছেলের ব্যাপারে পছন্দ করেছে, এইটা দুনিয়ায় থাকতে আমি জান্নাত কামাই করে নিলাম। চিৎকার মেরে বলেন মারহাবা। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় মারহাবা, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছো কেন? অজকুরুনি পাগল ছিল, জুব্বা দিলা তারে। আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছো কেন? কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে। ঠিক না ঠিক? ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় আশিকদেরকে রাখছো কেন? সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীরে। সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন?
একটু আওয়াজ দিয়ে বলা যাবে নি মারহাবা? আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু আমার ভাইরা ডান হাতটা একটু সোজা করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। কি বাবা খারাপ লাগতেছে? ওয়াজ কি চলবে? মেয়েটা কেমন মেয়ে? মেয়েটা কো বাবা এর তাড়াতাড়ি করে ধরেন, গিয়া তাড়াতাড়ি করে আমার ব্যাপারে জানায় দেন, আমি হুরে মাদিনা এর স্বামী হিসাবে নবীর প্রস্তাবে সমর্থন করলাম। কারণ কোন সময় ওহী আইসা পড়ে আপনার বিরুদ্ধে বলা যায় না। আমার নবী যদি কারো বিরুদ্ধে যায়, আমার আল্লাহ বাবারা বন্ধুরা তার বিরুদ্ধে। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি। দেরি করেন না, তাড়াতাড়ি করে বলেন আমি আমার নবীর প্রস্তাবে রাজি। দৌড়ে ধরছে